এই রেইনি ওয়েদারের ভিতরে বাইক চালানোর ক্ষেত্রে একটু নিচে হবে পাখি সতর্কতা। কারণ রাস্তার ভিতরে অনেক সময় ধুলাবালিগুলো থাকে, সেটা হঠাৎ চিন্তা হয়নি, সেটা কাদায় হয়ে গেলে হয়। এবং তখন থেকে চাকা স্লিপ করার সম্ভাবনা থাকে দেখি। যাদের চাকার গ্রিপ আছে কম বা চাকাটা অনেকটা খেয়ে গেছে, তারা আশিক সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আপনি সেই কাদার ভিতরে আপনার পা থাকা অবস্থায় যদি আপনি ব্রেক করেন, ঠিক আছে, আপনি স্লিপ কাটার সম্ভাবনা অনেক বেশি। আর এই সময় অবশ্যই আপনি একটা রেইনকোট রাখবেন। কারণ বৃষ্টি রেইনি ওয়েদারটাতে বৃষ্টি এখন নেই, কিন্তু 5 মিনিট পরে বৃষ্টি হতেও পারে। আর যে বর্তমানে যে অবস্থা আবহাওয়ার যে আপদ নেই, ম্যাক্সিমাম মানুষই দেখা যাচ্ছে জ্বর ঠান্ডা। আর এর মধ্যে যদি বৃষ্টিতে ভিজেন, সেক্ষেত্রে আপনার আরো জ্বর আসার সম্ভাবনা বা ঠান্ডা লাগার সম্ভাবনা হচ্ছে বেশি। যার কারণে সবসময় সাথে একটা রেইনকোট রাখার চেষ্টা করবেন। আর এই বৃষ্টির ভিতরে আপনার হেলমেটের যে শেষে ভাত থাকতো বা হেলমেটের ভিতরে যদি পানি যায়, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে বাসায় গিয়ে চুলাটা জ্বালিয়ে একটু গরম করে নেওয়ার। বা তার পাশে যদি হেয়ার ড্রায়ার থাকে, তাহলে হেয়ার ড্রায়ার দিয়ে হেলমেটটা একটু করতে হবে। কারণ এই সেক্ষেত্রে চুল গন্ধ সৃষ্টি হয়, তার দ্বারা আপনার চুলটা অভিজ্ঞতা থাকবে, যার দ্বারা আপনার ঠান্ডা লাগবে। অ্যাডিকশনের আরেকটা বড় সমস্যা যেটা হয়, আপনার সামনে যে বাইকটা থাকবে, সে যখন জোরে চালিয়ে যায়, তার যদি টায়ার গার্ড না থাকে, তাহলে দেখা যায় যে সেটা আপনার গায়ে পানি ছিটবে, কাদা পানি। যার কারণে আসলে এটা একটু বিরক্তিকর একটা ব্যাপার। সেটি বৃষ্টির মধ্যে যদি সামনে যে কাদা ময়লা কাদা পানিটা যদি যদি গায়ে কিছু সময় দেখতে থাকলে খুবই খারাপ লাগে। আমি আমি যারা সেখানে নামাজ পড়ে, এই জাতীয় থেকে ভারত থেকে যখন নামাজের সময় হবে, তখন তারা এই যে করে নামাজ পড়ছেন, তাদের জন্য তো অবশ্যই এটা খুবই খারাপ। কারণ এই ময়লা কাদা মানে জামায় বা যখনই শিখলে, তখন নামাজের পবিত্রতা আসলে শূন্য হবে না। যার কারণে যারা যাদের বাইরে পিছনে টায়ার গাছটা নেই, তারা একটু চেষ্টা করবেন যেন একটু আস্তে আস্তে চালানোর, যাতে আপনার পিছনের মানুষটা যেন আপনার ধরা ক্ষতিগ্রস্ত না হয়। আর এই দেখেন বৃষ্টির মধ্যে এই ভদ্রলোকরা যেভাবে করে, কারণ বৃষ্টির মধ্যে সাধারণত ব্রেক করলে অনেক সময় স্লিপ করেছে, অ্যাকচুয়ালি পাথর ব্রেক বা গাড়িটা কন্ট্রোলিং হয় না। তার মধ্যে যেভাবে করে তারা সাইকেল নিয়ে রাস্তা বাড়াচ্ছে, সেটা দিয়ে যদি আমি বাস বা কোনো গাড়ি থাকে, তাহলে তো সে ব্রেক করতে করতে এই লোকে মোটামুটি উপরে চলে যাবে। এরকম হাজারো সমস্যা নিয়ে আসলে আমাদের মানে বর্ষাকাল। তার মধ্যে আসলে যদি অফিস না থাকে, বৃষ্টির দিন, আহ আপনার উইকেন্ড থাকে, সেক্ষেত্রে বারান্দায় বসে বসে বৃষ্টি উপভোগ করতে পারবেন। হাতে এক কাপ ওরা কফি মগ নিয়ে। আমার সময় খুব ইচ্ছে করে আমি পাহাড়ের উপর ছোট্ট একটা বাড়ি বানাবে। সেই বাড়ির যে বারান্দা থাকবে, সেই বারান্দা দিয়ে পাহাড়ের নিচটা পুরো দেখা যাবে, সুন্দর একটা ভিউ আসবে। আমি এই বৃষ্টির মধ্যে দোলনায় চলবো আর কফি খাবো আর পাহাড় দেখবো।